কইকেয়ী ছিলেন অযোধ্যার মহারাজা দশরথের তৃতীয় ও প্রিয়তম স্ত্রী এবং ভরতের জননী। তিনিই সেই ব্যক্তি যিনি রামের বনবাসের জন্য মূলত দায়ী ছিলেন। কইকেয়ী শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সাহসী। একসময় দশরথ একটি যুদ্ধে গুরুতর আহত হলে কইকেয়ী তাকে রক্ষা করেন এবং তার প্রাণ বাঁচান। এই কারণে দশরথ তাকে দুটি বর দিতে চান, যা তিনি তখন গ্রহণ করেননি। যখন দশরথ রামকে রাজ্যাভিষেক করতে চাইলেন, তখন কইকেয়ীর দাসী মন্ত্রা তাকে বোঝান যে যদি রাম রাজা হয় তবে ভরত ও কইকেয়ীর গুরুত্ব হারাবে। মন্ত্রার কথায় প্রভাবিত হয়ে কইকেয়ী দশরথের কাছে সেই পুরনো দুটি বর দাবি করেন। এক, ভরতকে রাজা করা হোক, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হোক। কইকেয়ীর এই দাবির ফলে দশরথ গভীর শোকে মৃত্যুবরণ করেন এবং রাম বনবাসে যান। পরে যখন ভরত রামের সন্ধানে যান এবং তাকে ফেরানোর চেষ্টা করেন, তখন কইকেয়ী বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করেছেন। এরপর তিনি গভীর অনুশোচনায় ভুগতে থাকেন এবং রামের শরণাপন্ন হন। কইকেয়ীর কাহিনী আমাদের শেখায় যে লোভ ও অন্যের প্রলোভনায় ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে তার ফলাফল ভয়ানক হতে পারে। যদিও তিনি ভরতকে রাজা করতে চেয়েছিলেন, কিন্তু ভরত নিজেই রামের প্রতি অনুগত থেকে রাজ্যত্ব প্রত্যাখ্যান করেন এবং রামের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করেন। কইকেয়ী ছিলেন রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তার সিদ্ধান্তেই রামের 14 বছরের বনবাস ও পরবর্তী ঘটনার প্রবাহের সূত্রপাত ঘটায়, যা রামের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে। হিন্দু ভাই বোনেদের প্রতি অনুরোধ, আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থনই আমাদের প্রেরণা। ধন্যবাদ। জয় শ্রীরাম।